দুপুরের অল্প সময়ের ঘুম, যাকে অনেকে অলসতা বা বিলাসিতা বলে উড়িয়ে দেন, আসলে মস্তিষ্কের জন্য এক ধরনের প্রাকৃতিক রিসেট বাটন হিসেবে কাজ করতে পারে। সাম্প্রতিক এক গবেষণা বলছে এই ছোট্ট ন্যাপ শুধু শরীরকে নয়, মস্তিষ্কেও নতুন করে শেখার জন্য প্রস্তুত করে তোলে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এতদিন ধারণা ছিল শেখা ও স্মৃতিশক্তি বাড়াতে রাতের পূর্ণ ঘুমই সবচেয়ে কার্যকর। নতুন গবেষণা সেই ধারণাকে আরও বিস্তৃত করল। জার্মানির ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয় ও সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় উঠে এসেছে দুপুরে মাত্র 30 থেকে 45 মিনিটের ঘুমেও মস্তিষ্কের স্নায়ুকোষগুলোর সংযোগে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। গবেষকদের মতে দিনের বেলায় মস্তিষ্ক অবিরাম তথ্য গ্রহণ ও বিশ্লেষণ করতে থাকে। কাজ, পড়াশোনা, সিদ্ধান্ত নেওয়া সব মিলিয়ে কোষগুলোর সংযোজন ক্রমেই শক্তিশালী হয়ে ওঠে। এই শক্তি শেখার জন্য প্রয়োজনীয় হলেও মাত্রা ছাড়ালে মস্তিষ্ক এক ধরনের ওভারলোডে পৌঁছায়, তখন নতুন তথ্য শেখা কঠিন হয়ে পড়ে। এই জায়গাতেই ঘুমের ভূমিকা। গবেষণায় দেখা গেছে ন্যাপের সময় মস্তিষ্ক অপ্রয়োজনীয় অতিরিক্ত সংযোগগুলো কিছুটা দুর্বল করে দেয়, তবে গুরুত্বপূর্ণ তথ্য অক্ষত থাকে। এই প্রক্রিয়াকে গবেষকেরা বলছেন সিনাপটিক রিসেট। এর ফলে মস্তিষ্কে নতুন স্মৃতি ও শেখার জন্য জায়গা তৈরি হয়। গবেষণায় অংশ নেন 20 জন সুস্থ তরুণ তরুণী। তারা একদিন বিকেলে প্রায় 45 মিনিট ঘুমান আর অন্যদিন একই সময় জেগে থাকেন। দুই অবস্থায় তাদের মস্তিষ্কের কার্যকলাপ পরিমাপ করা হয় আধুনিক ও নিরাপদ প্রযুক্তি টিএমএস ও ইইজি ব্যবহার করে। ফলাফলে স্পষ্ট দেখা যায় ন্যাপের পর মস্তিষ্ক নতুন সংযোগ তৈরিতে বেশি সক্ষম। গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নিউরো ইমেজে। গবেষকদের ভাষ্য, নিয়মিত রাতের ঘুমের বিকল্প নয় দুপুরের ন্যাপ, তবে এটি কার্যকর পরিপূরক হতে পারে। ব্যস্ত জীবনে যেখানে দীর্ঘ বিশ্রামের সুযোগ নেই, সেখানে ছোট্ট একটি ঘুমই মস্তিষ্ককে নতুন করে চাঙা করে তুলতে পারে। এই গবেষণা সেই বার্তাই দিচ্ছে। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।